এক গ্রামের মহিলা, উনি কোনো মতে স্বামীর সংসার করবে না, উনি স্বামীর কাছ থেকে তালাক চাই, কিন্তু বেচারা স্বামী ওনাকে কোনো মতোই তালাক দিতে নারাজ, তালাক দেবে না। তখন স্ত্রী গ্রামের এক সর্দারের কাছে যায়, গিয়ে বলে যে আমার স্বামী আমাকে তালাক দেওয়ার জন্য। তখন সর্দার ওনাকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু স্ত্রী বুঝতে রাজি নয়। তখন সর্দার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার স্বামীকে তোমাকে তালাক দেওয়ার জন্য আমি তোমার স্বামীকে অনুরোধ করব, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার হাতের পায়েস আমাকে খাওয়াতে হবে, আর সে পায়েসের উপকরণগুলো আলাগ আলাগ উপকরণ সব আলাগ বাড়িতে নিয়ে আসতে হবে। উপকরণগুলো যার প্রতিবেশীর কাছ থেকে নিয়ে আসতে হবে। তখন এই মহিলা রাজি হলো, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আলাদা আলাদা বাড়ি থেকে উপকরণ এসে আপনাকে পায়েস বানিয়ে খাওয়াবো। তখন এই মহিলা এক বাড়িতে গেল ও উপকরণ আনার জন্য। তখন মহিলা জিজ্ঞাসা, আপনি এই উপকরণগুলো নিয়ে কি করবেন? তখন মহিলা এই কাহিনীগুলো ওনাকে বলল, কিন্তু যে বাড়িতে গেছে পায়েসের উপকরণ আনার জন্য, তখন এই মহিলা ওনার স্বামীর বদনাম এই মহিলার কাছে বলে দিয়েছে। একই রকম যখন আলাগ উপকরণ আনার জন্য আলাগ বাড়িতে যায়, তখন সবাই যার নিজের কাহিনী শুনে সবাই যার স্বামীর বদনাম ওনার কাছে বলে দেয়। তখন উনি কোনো উপকরণ নিয়ে আসে না নিয়ে এসে কি আবার সর্দারের কাছে গিয়ে বললেন, সর্দার সাহেব, আমি আমার স্বামীকে তালাক দেব না, আমি আমার স্বামীর সাথে থাকবো, কারণ আমি আলাগ বাড়ি থেকে আমি বুঝতে পারছি এদের স্বামীর থেকে আমার স্বামী অনেক ভালো, তাই আমি তালাক দিতে চাই না। তখন সর্দার সাহেব বলল, মা তোমাকে আমি এটা বোঝানোর জন্যই আলাগ বাড়িতে পাঠানোর কথা বলেছি, মানে যাও তুমি আলাগ বাড়ি থেকে আলাদা উপকরণ নিয়ে আসবে। তাই আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, আমাদের ভুল দোষ ত্রুটি থাকবে, তাই তোমার সব কিছু মিলে আমাদেরকে সংসার রাখতে হবে, সংসারে টিকে থাকতে হবে। তাই যারা ভিডিওটি দেখছেন, জাস্ট এটা একটি গল্প, আসলে কারোর সাথে একটা গল্প বললাম, এটাই, আর কিছু না। যাই যে শুনে থাকেন, মজা পাইলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।